রাজস্থান ভ্রমণ সিরিজের গত পর্বে দেখিয়েছিলাম বিকানের থেকে রাতের ট্রেন লিনান এক্সপ্রেস ধরে জয়সালমের পৌঁছানো এবং একটা বাজেট হোটেলে চেক ইন করা। আর এই পর্বে দেখাবো জয়সালমের থেকে গাড়িতে তানুট মায়ের মন্দির, ভারত পাকিস্তান বর্ডার ও ঐতিহাসিক লোঙ্গেওয়ালা যুদ্ধস্থল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ সেপ্টেম্বর মাসের 9 তারিখ। আমি রয়েছি গোল্ডেন সিটি জয়সালমেরে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বৃষ্টি একটু কমলে একটা চা খেয়ে রেডি হয়ে বেরোলাম পুরো দিনের জন্য জয়সালমের আউটস্কার্ট সাইট সিনে। 2000 रुपये भी दे देना इसको फ्यूल का, बाकी शाम को वापस दे देना। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার জি। এখন বাজে 9:03। আমি এখন হোটেল থেকে জাস্ট বেরোলাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে, এখান থেকে প্রথমে যাব বারাবাগ, তারপরে ওখান থেকে তানুট মাতার মন্দির, ওখান থেকে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, তারপরে লোঙ্গেওয়ালা যেখানে 1971 সালে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, তারপরে ওখান থেকে আসবো স্যাম ডিউনস। এই পুরো প্যাকেজটা আমি শেষ পর্যন্ত হোটেল থেকে নিয়েছি। কত কী খরচা পড়লো, কেমন ঘোরালো, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে ভিডিওর মধ্যে বলতে থাকবো। আপাতত চলো এই রাস্তাটা এনজয় করি। এই রুটটা দারুণ সুন্দর আর আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে। हाँ सुबह तो बारिश हो रहा था, अच्छा बारिश हो रहा था और भैया बोल रहे थे बारिश होगा तो जाके क्या फ़ायदा। आज अब मौसम क्लियर हो गया, अब भले रास्ते में हो कोई दिक्कत नहीं, हाँ, अपने पास गाड़ी है। শুধু স্যাম স্যান্ডিউন্স যেতে চাইলে হনুমান চক থেকে জনপ্রতি 70 টাকায় শেয়ার জিপ পাওয়া যায়। সেখানে গিয়েও ডাইরেক্ট ডেজার্ট সাফারির প্যাকেজ নিতে পারো। এখানে সিস্টেম কিন্তু খুব অদ্ভুত। আমাদের ড্রাইভার দাদা এখানে গেলেন, কোনো দোকানে কাজ আছে, রাস্তার মাঝখানে এখানে গাড়ি দাঁড় করে দিয়েছেন। ওদিকে কিন্তু জায়গা আছে, এমন না যে ওখানে জায়গা নেই, জায়গা আছে। এখানে ডিভাইডার একদম পুরো এখানে, যাতে একটা গাড়ি বেরোতে পারে এরকম জায়গা। এখানে এরকমই সিস্টেম চলে, সেই জন্য আমি খুব একটা বাইক আর স্কুটি ভাড়া করতে চাইছি না। এছাড়াও যখন তোমরা বিকানের বা অন্য যে কোনো জায়গাতেই রাজস্থানে থাকো না কেন, রাস্তা পার করবার সময় কিন্তু অতি অবশ্যই দেখে পার করো। এখন বাজে 9:30। আমি এসে পৌঁছলাম বারাবাগ। এখানে ঢোকবার জন্য 150 টাকার একটা টিকিট রয়েছে ইন্ডিয়ানদের জন্য। ফরেনার হলে সেই টিকিটের ভ্যালু হচ্ছে 300 টাকা। গাড়ি আলাদা করে কোনো পার্কিং নেই। আর টাইমিং যদি বলি, এটা মোটামুটি সকালবেলা থেকে সানসেটের পর অবধি খোলা থাকে, কারণ এই জায়গা থেকে খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। আর এই জায়গার ব্যাপারে যদি বলি, 1600 শতকে মহারাজ জয় সিং এই বাগান বা এই বাগের নির্মাণ কার্য শুরু করেন। মেন উদ্দেশ্য ছিল রাজপরিবারে যারা মারা যান তাদের নামে এখানে স্মৃতিসৌধ তৈরি করা। স্যান্ডস্টোনে তৈরি করা এই যে পুরো বারাবাগ দারুণ সুন্দর লাগে। আর এটা একটা বলতে পারো ঐতিহাসিক স্পটও, যে প্রত্যেকটা রাজার স্মৃতি এখানে রক্ষা করা রয়েছে। আর ইনফ্যাক্ট এই স্যান্ডস্টোনে তৈরি হওয়াতে যখন সূর্যের আলো পড়ে তখন না পুরো ঝকঝক করে, যেন মনে হয় সোনা দিয়ে পুরো জায়গাটা মোড়া। ঠিক যেমন সোনার কেলা লাগে, ঠিক এই জায়গাটাও সেম। এই জয়সালমেরে স্যান্ডস্টোনের প্রচুর আর্কিটেকচার রয়েছে। এখানকার অনেক হোটেল, অনেক বাড়ি স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা, সেই জন্য এই পুরো শহরটাকে বলা হয় গোল্ডেন সিটি। চলো এবার বারাবাগটা ঘুরে দেখি। এখানে কয়েকটা স্মৃতিসৌধ আমরা দর্শন করব, আর তার সাথে সাথে এখানকার যে কারুকার্য, এখানের যে সুন্দর সুন্দর নকশা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে এই জায়গাটা কিন্তু খোলা, যদি বৃষ্টি হয় কোনো একটা স্মৃতিসৌধের ওখানে গিয়ে হয়তো দাঁড়াতে হবে, যদিও জানি না ওটা অ্যালাউ কিনা। দ্বিতীয়ত, যদি আকাশ পরিষ্কার থাকে, রোদ্দুর হবে, তখন একটা ছাতা বা টুপি ক্যারি করো, তাহলে তোমাদের জায়গাটা ঘুরে দেখতে সুবিধা হবে।
এই জায়গাটায় কিন্তু দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর যেহেতু এটা একটা পবিত্র জায়গা বলে মানা হয়, সেই জন্য যখন তোমরা এখানে আসবে জুতো খুলে ওপরে উঠবে। এই আশেপাশের পুরো বিউটি বলো বা এই যে স্মৃতিসৌধের নকশা কাজ তোমরা দেখতে পারবে, উপভোগ করতে পারবে। খুব ভালো জায়গা, আমার দারুণ সুন্দর লাগলো এই জায়গাটা। তবে যখন গাড়ি করে আসছিলাম তখন মনে হচ্ছিলো এটা যেন অনেক বড় জায়গা, কিন্তু অতটাও বড় না। তোমরা চাইলে আরামসে 15-20 মিনিটের মধ্যে পুরোটা ঘুরে নিতে পারবে। তোমরা চাইলে এখানে গাইড পাওয়া যায়। আমাকে বলছিল 250 টাকা, তারপর ওটা 150 টাকায় নেবেছে, আমি গাইড নিইনি। তোমরা চাইলে গাইড নিতে পারো, একজন বা দুজন থাকলে মোটামুটি 150 থেকে 250 টাকার মধ্যে নেবে। অবশ্যই দরদাম করবে, আর গ্রুপ থাকলে আর একটু বেশি। তোমাদের যদি এই জায়গাটার একটা 360 ডিগ্রি ভিউ দিই, ওপর থেকে অনেকটা এরকম দেখতে, দারুণ সুন্দর। আর এখানে এরকম সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে, তোমরা চাইলে এখানে বসে একটুখানি জিরিয়ে নিতে পারো। এই সামনের বাঁ দিক থেকে মেন এন্ট্রান্স, তারপর ঢুকে তোমরা এদিকে আসবে। যারা পারবে ওপরে উঠতে, এখান থেকে ওপরে উঠে এই জায়গায় স্মৃতিসৌধগুলো দেখতে পারো। আর যারা উঠতে পারবে না, তার নিচের যে স্মৃতিসৌধগুলো আছে সেগুলো দেখতে পারো। চলো এবার আমরা যাব তানোট মাতা মন্দিরের দিকে। মধ্যখানে রামগড় বলে একটা জায়গা পড়বে, সেখানে আমরা কিছু খাবার খেয়ে নেবো। আর তার আগে এখানে রয়েছে ইন্দিরা গান্ধী ক্যানেল, যেটা পাঞ্জাব থেকে আসছে পুরো রাজস্থান অবধি, যেটা এই রাজস্থানের থর মরুভূমির একটা লাইফলাইন বলতে পারো। তারা চাষের জন্য হোক, পানীয় জলের জন্য হোক, ওখান থেকে জল সরবরাহ পায়। সেইটা একটা জায়গায় রয়েছে, ওটা তোমাদেরকে দাঁড়িয়ে দেখাবো। এই দূরে দেখা যাচ্ছে উইন্ডমিল, বায়ুকল। দাদা বলছেন এই পুরো রাস্তা জুড়ে দেখতে পাওয়া যাবে, প্রায় 50 কিলোমিটার। এখানে পাহাড়ের গায়ে লেখা আছে জয় শ্রীরাম। এখন বাজে 10:47। আমরা এসে একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম, শিব ভক্তি রেস্টুরেন্ট। এটা জাস্ট রামগড়ে যে ডাইভারশনটা আছে তারপরেই ডান হাতে পড়ে। এখানে ঢুকবার সময় দেখো বেশ সুন্দর আর্টিফ্যাক্ট দিয়ে সাজানো আছে। আর জায়গাটাও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ সুন্দর। আমি অর্ডার দিলাম পোহা, একটা মশালা পোহা, যেটা এখানকার লোকেরা সকালে নাস্তায় খায়। তার সাথে একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার। আর ড্রাইভার দাদা বললো আমি পরোটা খাবো। আনলাম ঠিক আছে, কোন পরোটা খাবেন বলুন, বলছে না কিছুতে। আজ তাহলে আলুর পরোটা, বলছে হ্যাঁ আলুর পরোটা, আর তার সাথে একটা চা। তোমরা তো জানো রাজস্থানে পাথর বিখ্যাত, বিশেষ করে মার্বেল, গ্রানাইট এগুলো বিখ্যাত। কিছু টেবিলে এরকম গ্রানাইট করা আছে, আর কিছু টেবিলে এরকম কাঠের খুব সুন্দর কাজের মতো করা রয়েছে, দারুণ সুন্দর। এই কাজগুলো যেগুলো আছে না, দারুণ সুন্দর লাগছে। এখানে পার্কিংয়ের জায়গা তো প্রচুর আছে, কোনো চাপ নেই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই করতে পারবে। আর খাবারের দাম দেখো, চা 20, কফি 30, আর এদিকে আলু পরোটা 60, মিক্স পরোটা হচ্ছে 80, পোহা যেটা আমি বলেছি ওটা হচ্ছে 60 টাকা। এরকম খাবারের দাম। এছাড়া তোমরা যদি চাও এখানে ওই রাইস টাইপের আইটেমও এখানে পাওয়া যাবে, কোফতা, কারি এগুলো পাওয়া যাবে। আমরা এখানে খাবার খাবো। আর এরপরে ড্রাইভার দাদা বলছে যে আমরা এখান থেকে যে তানোট মাতা মন্দির যাব, তারপরে ওখান থেকে বর্ডারে যাব, লোঙ্গেওয়ালা যাব। বলছে এখানে মোটামুটি তুমি ওই ম্যাগিটাই পাবে। এবার যদি আমি জানতাম যে লোঙ্গেওয়ালার ওখানে একটা ক্যাফে আছে, আর্মি ক্যাফে, ওখানে হয়তো অন্য খাবারও পাওয়া যেতে পারে, আমার আইডিয়া নেই। যদি পাই খাবো, আর না হলে আবার ফেরবার সময় ওই 3টে, 3:30, 3:30 নাগাদ আমরা এখানে ফিরবো। আবার ফিরের সময় ওই স্যাম ডিউন্সে যাবো, তখন আবার এখানে কিছু খাবার খেতে পারবো লাঞ্চের জন্য। যাই হোক, এই যে হাইওয়েটা আমার পেছনে দেখছো, এই রাস্তাটা সোজা পেছন দিকে চলে গেছে আপ টু যোধপুর, আর এই দিকে সোজা চলে গেছে একবারে তানোট মাতা মন্দির হয়ে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার। চলো এসে গেছে আমার মশালা পোহা। এখানে উপরে ভুজিয়া দিয়ে, এখানে লেবু দিয়ে খায় এটা। এছাড়া যেমন পোহাতে থাকে বাদাম, টমেটো এগুলো পুরো দেওয়া রয়েছে। দারুণ খেতে এটা। মানে আমাদের বাড়িতেও এরকম চিড়ের পোলাও হয়, কিন্তু এই ওপরে ভুজিয়া দিয়ে, লেবু দিয়ে দারুণ লাগছে। আর আমার এমনিতেই তোমরা জানো ভুজিয়া খুব পছন্দ। আমি কিছু কিছু জায়গাতে ম্যাগিতেও ভুজিয়া দিয়ে খেয়ে নিই। অমরনাথে খেয়েছি, কেদারনাথের ওখানে খেয়েছি।
আমার হেভি লাগে। তবে একটা জিনিস, এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই ভেজ খাবার, তোমাদের যদি নন ভেজ খাবার হয় তাহলে কিন্তু খুব লিমিটেড অপশান রয়েছে। ইনফ্যাক্ট আমি যে হোটেলে রয়েছি জয়সলমেরে, তার সামনে একটা বললো ওই কি তন্দুরি কাবাব দরবার না কি আছে, ওখানে বললো লাল মাছ পাওয়া যায়। কিন্তু ওভারঅল যদি বলি, এখানে ওই ডাল বাটি চুরমা, তারপরে কেরসাংড়ি বা খেরসাংড়ি ওই সব পাওয়া যায়, লোকাল খাবার, এগুলো ভেজ। এটা কিন্তু এখানে ভেজটা বেশি চলে। তবে আজকে যা ওয়েদার, এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘলা, রোদ সেভাবে নেই, আর দেখো পেছনে গাছ ফাছ কেরম নড়ছে, এত হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে, দারুণ। ড্রাইভার দাদা বলছে আজকে এত ভালো ওয়েদার যে আমারও গাড়ি চালাতে ভালো লাগছে। রোজ গাড়ি চালাই, রোদ্দুর লাগে, অতটা ভালো লাগে না। আর হ্যাঁ, তোমাদেরকে এখানে গাড়ি ভাড়ার কথাই বলা হয়নি। আমি সকালে যখন স্টেশনে এসে পৌঁছেছিলাম তখন আমাকে একজনের সাথে দেখা হয়েছিল, সে বলেছিল 4,500 টাকা গাড়ি ভাড়া। আর স্যাম ডিউন্সের ওখানে যে অ্যাক্টিভিটিগুলো হয়, কালচারাল ডান্স, রাত্রের খাবার, তার সাথে ডেজার্ট সাফারি, মানে ওই উটের পিঠে চড়ে একটুখানি ঘোরা, এগুলো হচ্ছে 1,000 টাকা, মানে টোটাল 5,500। আর হোটেলে আমাকে এটা প্রথমে গাড়ি ভাড়া বলেছিল 6,500, আর তারপরে বাকি জিনিসগুলো আমাকে বলেছিল 2,000। আমি বললাম যে দেখুন এখানে আর লোকে কম বলছে, আপনি এত বেশি বলছেন কেন? এবার যেটা ফারাক দুজনের মধ্যে ছিল, এর 2,000-এর মধ্যে কিন্তু জিপ সাফারি ধরা ছিল, যেটা সকালের লোকের মধ্যে ধরা ছিল না। লাস্ট অবধি হোটেল থেকেই আমি নিয়েছি, আর ওনারা 6,000 টাকা করেছেন। মোটামুটি ধরে নিতে পারো 4,500 টাকা গাড়ি ভাড়া বা 4,000 টাকা গাড়ি ভাড়া, 2,000 টাকা অ্যাক্টিভিটি। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে তনোট মাতা মন্দির, কিন্তু তার আগে আমরা দাঁড়াবো ইন্দিরা গান্ধী ক্যানেলে। এখানকার যে বলে যে ইন্দিরা গান্ধী নেহের, ওখানে দাঁড়াবো। এই তনোট মাতা মন্দির হচ্ছে এখান থেকে 59 কিলোমিটার, জাস্ট 58 হলো। আর এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার, 7 কিলোমিটারের মধ্যে ক্যানেলটা পড়বে। এই দূরে দেখা যাচ্ছে এখানকার টিভি টাওয়ার। এটা আগে এশিয়ার সবথেকে উঁচু টিভি টাওয়ার ছিল। আর যখন যুদ্ধ হয়েছিল, টিভিতে যে দেখানো হয়েছিল দূরদর্শন চ্যানেলে, সেটা এই টাওয়ার থেকেই দেখানো হয়েছিল। আমরা এখন এসে পৌঁছেছি ভারতের সবথেকে লংগেস্ট ক্যানেল, ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী নেহেরের সামনে। এই যে ক্যানেলটা দেখছো, এটা আসছে পাঞ্জাব থেকে। ওখানে বিয়াস নদী আর সুতলেজ নদীর যে কনফ্লুয়েন্সে হারিকে ব্যারেজ আছে, সেখান থেকে জল বেরিয়ে পাঞ্জাব, হরিয়ানা হয়ে রাজস্থানে ঢুকছে। এটা লংগেস্ট বললাম তার কারণ এই ক্যানেলটার যে টোটাল লেন্থ সেটা হচ্ছে 837 কিলোমিটার। আর এখান থেকে এখনও 50 কিলোমিটার অবধি যাচ্ছে। এই থর মরুভূমির মধ্যে এই যে জলটা যাচ্ছে, এটা পানীয় জল হিসাবে প্লাস এখানে অ্যাগ্রিকালচারাল কাজের জন্য এই জল ইউজ করা হয়। সেই জন্য এটা একটা বলতে পারো রাজস্থানের কাছে এই যে ক্যানেলটা, এটা একটা লাইফ লাইন। যদিও এখনও রাজস্থানে অনেক গ্রাম এমন আছে যেখানে ক্যানেলের জল বা অন্য কোনো জল যায় না, সেখান থেকে বোরওয়েল ওয়াটার মানে মাটি থেকে জল তুলে বার করতে হয়। কিন্তু সেই জলগুলো হচ্ছে খারা পানি। খারা পানি মানে টেস্ট খারাপ, ওগুলো খেলে শরীর খারাপ হয় অনেকের। আর এছাড়া অপশান যদি বলি তাহলে হচ্ছে ট্যাঙ্কারের জল। মানে এই যে ক্যানেলটা, এটা আমার স্পেশালি দাদাকে বলেছিলাম, দাদা এখানে দাঁড়িয়েও আমি ক্যানেলটার ছবি তুলতে চাই, ভিডিও করতে চাই, কারণ এটা একটা রাজস্থানের লাইফ লাইন। রাজস্থানের সঙ্গে এই যে ক্যানেলটার সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এটা আগে রাজস্থান ক্যানেল নাম ছিল, তারপরে আমাদের যে মানে ফর্মার প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পর এই ক্যানেলের নামকরণ করা হয় ইন্দিরা গান্ধী ক্যানেল বা ইন্দিরা গান্ধী নেহের লোকাল যে ভাষায়। এটা হচ্ছে মুগ ডালের খেতি, এখানে চাষ হচ্ছে। এই যে গাছগুলোর মধ্যে সাদা সাদা দেখতে পাচ্ছ, এগুলোকে বলে কালিবুই। এরকম একটা কালো কালারেরও হয়। উনি বলছেন যে এটা লোকাল এখানেই পাওয়া যায়, অন্য কোথাও না। আর এটাকে কোনো রকমের পশু খায়ও না এই গাছগুলোকে। এটা যখন বর্ষাকালের সময় এরকম সাদা সাদা হয়, আবার যখন রোদ ওঠে তখন শুকিয়ে মরে যায়। এই আমরা স্যামে যেমন সাফারি করি, এখানেও সাফারি হয়। এটা হচ্ছে রানাও বলে একটা জায়গা। এ দেখো সব জিপ নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, হাত দেখাচ্ছে দাঁড় করানোর জন্য। আর এখানে ভিউটা দেখো, শুধু এই রাস্তাটা যাচ্ছে গ্রাম বাঁ দিকে বেঁকে যাচ্ছে, দারুণ লাগছে এই জায়গাটা। আর চারপাশটা যদি দেখো, এ দেখো পুরো বালিয়াড়ি, এদিকেও তাই, আর গোয়ালে এই জায়গাটাতেও সেম বালিয়াড়ি।
আমরা এখন এসে পৌঁছলাম ঘাটিয়ালি মায়ের মন্দির। বলা হয় তানোট মাতা যে রয়েছেন ওনার বোন এই ঘাটিয়ালি মা। চলো মন্দিরটা কি দর্শন করে আসি। আমরা যেতে যেতে একটা হরিণ দেখতে পেয়েছি। দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো ঢুকে গেল। আমি এখন এসে পৌঁছলাম 51 সতীপীঠের অন্যতম হিংলাজ মায়ের অবতার তানোট মাতা দেবী মন্দিরে। এখানে তানোট মাতা দেবীর মন্দিরের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে বা বিশেষ একটা মাহাত্ম্য রয়েছে বলতে পারো। 1965 সালে যখন পাকিস্তান আমাদের ভারতের লোঙ্গেওয়ালা, সাদেওয়ালা, তানোট ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাটাক করে তখন প্রচুর বোম ফেলে। এবার সেই বোমগুলো যে তানোট ডিস্ট্রিক্টে যতগুলো বোম পড়েছিল এই মন্দিরের পরিসরে বা আশেপাশে, একটা বোমও ফাটেনি। আর সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একটা দুটো বোম নয়, প্রায় 400-450 বোম কিন্তু এখানে পড়েছিল, তার মধ্যে একটা বোমও ফাটেনি। সেখান থেকে মানুষের আস্থা মায়ের প্রতি আরও বেড়ে যায়। তারপর থেকে বিএসএফের জওয়ানরা তানোট মায়ের পূজার পুরো ভার নেন। ওনারাই সারাদিন ধরে যত পূজা হয়, নিত্য পূজা, সেটা ওনারাই করেন। এখানে সকালবেলা আর সন্ধেবেলা দিনের দুবেলা 1 ঘন্টা করে আরতি হয়, সেটাও কিন্তু আমাদের বিএসএফের অফিসাররাই করেন। এছাড়াও এই মন্দিরের যে মাহাত্ম্য শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ তা কিন্তু নয়। এই যে পাকিস্তানের তরফ থেকে বোম ফেলা হয়েছে তাদের দিক থেকেও কিন্তু সারপ্রাইজিং যে তারা মানে একটা বোম ফাটেনি কেন। তাদের তরফ থেকে এখানে 4খানা মায়ের মাথার রূপোর মুকুট দেওয়া হয়, সেগুলো এখানে ডিসপ্লেতে রয়েছে। তোমরা যখন মাকে দর্শন করবে মায়ের সাথে সাথে এখানে মহাদেবেরও দর্শন করতে পারবে। মন্দির পরিসরের বাইরে এলে তোমরা ভৈরব বাবা আর বড় ঠাকুর বা শনিদেবেরও তোমরা দর্শন করতে পারবে। এখানে একটা প্রাচীন কুয়া রয়েছে, সেই কুয়াটার জল ঝুঁকে দেখা সম্ভব না, কারণ কুয়ার যে মানে পাঁচিলটা সেটা অনেকটা মোটা। তোমরা চাইলে মোবাইল বা ক্যামেরা দিয়ে যদি দেখতে পাও সেটা ইউজ করতে পারো। এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে কোনো অসুবিধে নেই, কিন্তু হ্যাঁ নো ডাউট একটা নিয়ম মেনে, কারণ এটা ডিসিপ্লিনড একটা জায়গা, এটা কিন্তু মনে রাখতে হবে। তোমরা যদি এখানে থাকতে চাও এখানে ফ্রি ডরমিটারির ব্যবস্থা রয়েছে, ফ্রিতে থাকা যায়। ইনফ্যাক্ট এখান থেকে যে ভারত পাকিস্তানের বর্ডারে যাওয়া যায় তার পারমিট করাতে হয়, ফ্রিতে পাওয়া যায়, সেটাও দেখাচ্ছি তোমরা কোথা থেকে করতে পারবে। এখানে এরকমভাবে সবাই রুমাল বেঁধে তাদের মনোকামনা মানে উইশ করে যান বা তাদের মনোবাসনা ঠাকুরকে জানিয়ে দিয়ে যান মাকে। এখানে দেখেন বাধা রয়েছে, কিন্তু এখানে সেরকমভাবে কোনো লিখিত নিয়ম নেই বা প্রথা নেই। মানুষ এটা করে, হয়তো কারোর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল, সেখান থেকে এটা একটা ওই মানে রীতিতে পরিণত হয়েছে। আমাকে ভেতর থেকে এরকম প্রসাদ দেওয়া হলো, নকুলদানা কাজুর মতো পুরো শেপে মায়ের প্রসাদ। আর এছাড়া তোমাদেরকে তো আমি গাড়ি করে এসে দেখাচ্ছি যে গাড়ি করে এই জায়গাটা এলে তোমরা কীভাবে আসবে, কত খরচা পড়বে বলছি। তোমরা যদি চাও তোমরা বাইকে করেও কিন্তু এখানে আসতে পারো। নিজেদের বাইক থাকলে তো ভালো, না হলে তোমরা বাইক ভাড়া নিয়ে আসতে পারো। জেনারেলি 800-900-1000 টাকা থেকে বাইক, 1200 থেকে 1700 টাকার মধ্যে মোটামুটি রয়্যাল এনফিল্ডের বাইক তোমরা পেয়ে যাবে। বাইক ভাড়া করে তোমরা আসতে পারো। এই পুরো যে জার্নিটা মানে জয়সলমের থেকে তোমরা তানোট মাতার মন্দিরে আসবে, এখান থেকে তারপরে লোঙ্গেওয়ালা যাবে, তারপরে ওখান থেকে আবার জয়সলমের ব্যাক করবে। এই পুরো জার্নিটা অ্যাপ্রক্সিমেটলি 280 থেকে 300 কিলোমিটার। কিন্তু এখানে একটা মাথায় রাখার ব্যাপার আছে, বাইক নিয়ে তোমরা এলে এখান থেকে তোমরা যে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার ওখানে যেতে পারবে না, ওখানে 4 হুইলার ছাড়া কিন্তু অ্যালাউ নেই। সেই ক্ষেত্রে এখানে 1200 টাকা দিয়ে গাড়ি পাওয়া যায়। তোমরা যদি 2-3টে বাইকের গ্রুপ আসো, মানে 5জন-6জন আসো, তাহলে ওই 1200 টাকা দিয়ে গাড়ি নিয়ে তোমরা একবারে বর্ডার অবধি যেতে পারবে, ওখানে গিয়ে দেখতে পারবে। কিন্তু তার আগে পারমিট করানো দরকার, আর পারমিটের জন্য তোমাদের কিন্তু সবার আধার কার্ড থাকাটাই ইম্পর্টেন্ট। আধার কার্ড ছাড়া এখানে কিন্তু পারমিট হবে না। আর তোমরা যদি বলো না পাবলিক ট্রান্সপোর্টে আসবো, তাহলে জয়সলমেরের হনুমান চক, একটা ওই গোল যে জায়গাগুলো হয় চক বলে, ওখান থেকে বাস ছাড়ে, প্রাইভেট বাস, সম্ভবত 2:40 2:30 নাগাদ ওই বাসটা এখানে আসে। ভাড়া মোটামুটি 250 থেকে 300 টাকা। আবার আরতি হওয়ার পর মোটামুটি 8টা নাগাদ এখান থেকে বাসটা ছেড়ে 11টার সময় জয়সলমের পৌঁছয়। এটা যদি তোমরা থাকতে না চাও। আর যদি তোমরা এখানে থাকতে চাও তাহলে এখানে রাজস্থান স্টেট ট্রান্সপোর্টের যে বাস আছে সেটা সম্ভবত 3টে বা 3:10 ওই হনুমান চক থেকে পাবে। ওই বাসটা এখানে আসবে মোটামুটি 6টা 6:30 নাগাদ, বাসটা এখানে হল্ট করে যাবে। এছাড়াও লোঙ্গেওয়ালার দিকেও বাস যায়,
তানোর থেকে একটা বাস ছাড়ে, যে বাসটা যায় যোধপুরের দিকে। সেই বাসটার রুট হচ্ছে তানোর থেকে লোঙ্গেওয়ালা হয়ে জয়সলমের হয়ে যোধপুর। কিন্তু ওই বাসটা ছাড়ে সকালবেলা ওই 6টা 40 নাগাদ। ওই বাসে করে গেলে তোমরা লোঙ্গেওয়ালাতে 5-10 মিনিটের টাইম পাবে, যতক্ষণ লোকে বোট করবে ততক্ষণ অবধি। পুরো ওয়ার মেমোরিয়াল কিন্তু ঘুরতে পারবে না। এই দিকে সোজা হচ্ছে মায়ের মন্দির, এখানে আমাদের জাতীয় পতাকা এখানে রয়েছে। আর তারপরে এদিকে রয়েছে তানোর ভিক্টোরি পিলার। আর এটা যেটা দেখছো এটা একটা ওই মানে গেট মতো করা আছে, কিন্তু এন্ট্রান্স এই সাইড থেকে আর এক্সিট এই সাইড থেকে বেরোতে হবে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। এখানে জেন্টস লেডিসের লাইন আলাদা করা আছে, যদি এখন ভিড় নেই বলে খুব একটা মানাও হচ্ছে না। এর পাশে এখানে দেখো অ্যারো দেওয়া হয়েছে নিঃশুল্ক বর্ডার পাস, সেটা ওই সাইডে তোমাদেরকে দূর থেকে দেখাবো। এখানে তোমাদের এটিএম দরকার পড়লে এখানে এটিএম পাবে। আর এখানে খাওয়া দাওয়ার দোকানও রয়েছে, তোমরা চাইলে এখানে নিরামিষ খাবার খেতে পারো। এখানে এরকম বিশাল বড় পার্কিংয়ের জায়গা রয়েছে। আর এখানে তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি, এ দেখো প্রথমত হচ্ছে এখানে বাতানুকুল কামরা, এসি কামরা, যেটা ভাড়াটা বেড়েছে এবার থেকে 1000 টাকা সম্ভবত হয়েছে, 1000 টাকা প্রতিদিন। এখানে বর্ডারের লাস্ট পাস পাওয়া যাবে হচ্ছে 3:30-টের সময়। এখানে দূর থেকেই দেখাবো, তোমাদেরকে নিয়ে যাবো না। এখানে মা তানোর ভবন আছে, এখানেই কিন্তু থাকার ব্যবস্থা বলো বা ইনফ্যাক্ট এই যে কাউন্টার আছে এখান থেকে ফর্ম ফিল আপ করে তারপরে পাস বানাতে হয়, ওখানে গিয়ে পাস নিতে হয়, তোমরা তারপরে বর্ডারের দিকে যেতে পারবে। এখন বাজে 1:16। আমি এখন এসে পৌঁছলাম ইন্ডিয়া পাকিস্তান বর্ডার, যাকে বলা হয় ব্যাবিলিয়ান চেকপোস্ট বা ব্যাবিলিয়ান পয়েন্ট, এরকম একটা নাম আছে। এই যে পেছনে পুরো জায়গাটা দেখছো এটা পার্কিং, এটা ফ্রি সার্ভিস, এখানে কোনো টাকা পয়সা কিন্তু নেই। এইখানে একটা গেট ছিল, তোমরা বিভিন্ন ভিডিও থাম্বনেলে বা ভিডিওতে দেখে থাকবে। সেই গেটটা বলছে জিপসাম বোর্ডের ছিল বলে ওই বৃষ্টির জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো, সেজন্য এখন পুরো পাকাপোক্ত কংক্রিট করে গেট বানানো হচ্ছে। সেটা তোমাদেরকে ওই গেটটা দেখাতে পারলাম না, বা আমি নিজেও দেখতে পারলাম না। বিআরও, ইন দ্য সার্ভিস অফ নেশন। যারা তোমরা লাদাখ, স্পিতি বা অরুণাচল প্রদেশ, ইনফ্যাক্ট সিকিমের দিকে গেছো, তারা বিআরওর সাথে পরিচিত থাকবে। বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন, আমাদের দেশের আর্মির একটা পার্ট, যারা রাস্তা তৈরি করে বর্ডারের বিভিন্ন জায়গার সাথে কানেক্টিভিটি ভালো করে। বিআরও মানে এক কথায় যদি বলো রাস্তার ভগবান। এখানে একটা পার্ক মতো রয়েছে, এখানে স্লিপ রয়েছে বাচ্চাদের, এখানে দোলনা রয়েছে, এইটা রয়েছে, এটা রয়েছে, বাচ্চারা এলে খেলতে পারবে। এদিকে দোলনা রয়েছে। আর এই যে গেটটা সামনে দেখছো, এর পরে কিন্তু আর যাওয়া যায় না, আমরা এদিকে যেতে পারবো। এখানে একটা টাওয়ার আছে, এই ওপর থেকে উঠে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারটাকে ভালো করে দেখতে পাওয়া যাবে। এখনও পর্যন্ত কিন্তু রাজস্থানে সেই গরমটা নেই, এটা নর্মাল যেমন কলকাতায় থাকে সেরকমই গরম, আলাদা কিছু নয়। চারদিকে এখানে বালি টালি রয়েছে, তো হালকা একটা পরিবেশ তো গরম হবেই, কিন্তু নর্মাল বেয়ারেবল। তবে অতি অবশ্যই আমার সাজেশন থাকবে যখন তোমরা আসবে, ছাতা, গোল টুপি বা নর্মাল টুপি নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের গরম লাগাটা বা এই হিট লাগাটা তুলনামূলক কম হবে। আর যখন এরকম গরম থেকে যাবে না, ইমিডিয়েট ঠান্ডা জল খাবে না, একটু চেষ্টা করবে নর্মাল টেম্পারেচারের জল খেতে, তাহলে শরীর খারাপ হবে না। এখানে লেখা আছে कृपया टावर के ऊपर एक साथ 20 से ज़्यादा लोग ना जाएं। চলো, এইটা একটা প্ল্যাটফর্ম, আর উপরে আর একটা ধাপ রয়েছে, এটা হচ্ছে ফাইনাল। এখানে দূরে যেই ব্যারিকেডটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমাদের ভারত পাকিস্তান বর্ডার। এই পুরোটা বর্ডার। আর এই যে গেটটা আছে, এটা একদম বর্ডারের গেট, খুললেই এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে। এ দেখো পুরোটা একদম ভালো করে পুরো ফেন্সিং করা রয়েছে। আর এই মানে তারগুলোকে বা এই ব্যারিকেডগুলোকে নর্মাল ভেবো না, এখানে কিন্তু প্রচুর হাই ভোল্টেজ কারেন্ট থাকে,
যাতে কেউ কোনো কারণে ট্রেসপাসিং না করতে পারে। এই দিকে যে এটা দেখছো এইটা পাকিস্তানে, আর এই দিকে যদি আমাদের লাস্ট জায়গা বলি সেটা হচ্ছে এইটা। এখানে একদম উপরে তোমরা হয়তো বুঝতে পারবে না, ইন্ডিয়ার ফ্ল্যাগ রয়েছে। আমি তোমাদের এই সাইড থেকে দেখালাম, এবার যদি এই সাইডটা দেখাই, জুম করি, এ দেখো সেম এখান থেকে আবার সেই ফেন্সিং যাচ্ছে, যেতে 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 এই যে দেখছো চেকপোস্ট এইখানটা, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট। এই সাইডের এই জায়গাটা কিন্তু পাকিস্তান। এখানে আমাদের ট্যুরিস্টদের জন্য এই ওয়াচ টাওয়ারের বাদ দিয়ে বাকি জায়গাগুলো কিন্তু ফেন্সিং করা, যাতে আমরা এদিক ওদিক না যেতে পারি। আর ইনফ্যাক্ট আমরা অ্যালাউও নয়। এ দেখো এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, জুম করে দেখাচ্ছি দাঁড়াও। এ দেখো ব্যারিকেড দেওয়া, এরপরে কারোর যাওয়া অ্যালাউ নয়। এখন তো গরম আছেই, তার উপরে হেঁটে এতটা উঠেছি, এতটা কথা বলছি, তার উপর রোদ্দুরের তেজ একটা রয়েছে, গরম ভাব, গরম লাগছে। কিন্তু সত্যি এই যে জায়গায় আসার সৌভাগ্য, আমি খুব ভাগ্যবান। সেই জন্য নাথুলা বর্ডার গেছি বলো, তাওয়াংয়ের বুমলা পাস গেছি, যেখানে গিয়ে আমি ইন্ডিয়া চায়না বর্ডার দেখেছি। এছাড়া ওয়াঘা বর্ডার গেছি, এখন এখানে ব্যাবিলিয়ান বর্ডারে এসেছি, আরও ভবিষ্যতে হয়তো একটা দুটো জায়গা বর্ডার আছে সেখানে যাব। এছাড়া ভারত বাংলাদেশের আখোড়া বর্ডারে গেছি। মানে এটা একটা আলাদা অনুভূতি, জানো তো। মানে এই যে জায়গাটা ড্রাইভার দাদা বলছিলেন যে তার দেওয়া রয়েছে এখানে, ওদিকের থেকে পাকিস্তানের আর্মি আসার সাহসও করে না। কারণ এই যে 1965 1971 এত মানে যুদ্ধ হয়েছে, তখন আমরা যেভাবে ওদেরকে হারিয়েছি, ওরা যে এখানে টপকে আসবে, যদি এখানে গেট খুলেও রেখে দেয় তাও হয়তো ওরা আসার সাহস পাবে না। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন, বলছে ওরা ভয় পায় রীতিমতো। তখন যে 1971 সালে 120 জন আমাদের জওয়ান ওদের 3000 জনের বেশি সৈনিককে মানে ফেরত পাঠিয়ে দিয়েছিল, মানে সেইটা একটা বীরত্ব, বা সেইটা একটা ওই বলে না কথায় আছে বীরগাথা, সবার দ্বারা সেটা সম্ভব না। ভারতীয় সৈন্যরা এতটা মোটিভেটেড, দেশভক্তি তাদের রক্তের মধ্যে। আর যতবারই আমাদের সঙ্গে যুদ্ধ হয়েছে, আমরা কোনোবারই যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরা প্রত্যেকবার যুদ্ধের যথাযথ জবাব দিয়েছি। আমাদের জায়গা, আমাদের পজিশন, আমাদের সম্মান, আত্মমর্যাদা সবকটা ইন্ডিয়ান আর্মি, বিএসএফ বা পুরো আর্ম ফোর্স মিলে আমাদের এখানে রক্ষা করেছে। এই যে বর্ডারটা, এটা তানোট মাথা মন্দির থেকে অ্যাপ্রক্সিমেটলি 20-21 কিলোমিটার দূরে। এখানে এসে অতি অবশ্যই তোমরা এই চেকপোস্ট বা এই ওয়াচ টাওয়ার থেকে চেকপোস্টটাকে ভালো করে দেখে যেও, আমাদের দেশের যে সীমা সেটা তোমরা দেখে যেও। চলো আমরা এখান থেকে এবার তানোট মায়ের মন্দিরের দিকে যাব। ওখানে যাওয়ার পথে আমাদেরকে এই যে পারমিটটা আছে ওটা ফেরত দিয়ে দিতে হবে, মানে কাগজটা জমা দিয়ে দিতে হবে। তারপরে মন্দিরের ওখান থেকে আমরা ঘুরে অ্যাপ্রক্সিমেটলি 39-40 কিলোমিটার দূরে লোঙ্গেওয়ালাতে যাব। ওখানে আছে যুদ্ধস্থল, যেখানে অ্যাকচুয়াল যুদ্ধ হয়েছিল, প্লাস ওয়ার মেমোরিয়াল। এখন বাজে 2:20 মতো, আমরা এসে পৌঁছলাম লোঙ্গেওয়ালা ওয়ার মেমোরিয়াল, যেটা আছে এই সাইডে। আমরা যাব একটু পরে, তার আগে আমরা দেখব এখানে আছে লোঙ্গেওয়ালা যুদ্ধস্থল, আমাদেরকে জুম করে দেখাই। আর এই সাইডে রয়েছে ক্যাফে এখানে, আর পার্কিং এই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে গিয়ে বাঁ হাতে পার্কিং। জয়সলমের শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে মরুভূমির মাঝে অবস্থিত ঐতিহাসিক লোঙ্গেওয়ালা ব্যাটেলফিল্ড। এই জায়গাটা শুধু একটা সীমান্তবর্তী পোস্ট নয়, বরং ভারতীয় সেনার এক অবিস্মরণীয় বীরত্বের প্রতীক। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই সীমান্তে মাত্র 120 জন ভারতীয় সেনা নামমাত্র অস্ত্র নিয়ে প্রতিরোধ করেছিল প্রায় 2000-এর বেশি পাকিস্তানি সেনা ও 60টিরও বেশি ট্যাঙ্ক। রাতভর চলা তীব্র যুদ্ধের পরেও আমাদের বীর সৈনিকরা 1 ইঞ্চি মাটিও ছাড়েনি শত্রুপক্ষকে। আর ভোরের আলো ফুটতেই ভারতীয় বায়ুসেনা আক্রমণ করে তাদের পরাজিত করে।
চোখে পড়ে পাকিস্তানি ট্যাঙ্কের ধ্বংসাবশেষ। লোঙ্গেওয়ালা কোনো ট্যুরিস্ট পয়েন্ট নয়, এটা এক স্মৃতি, এক ইতিহাস, যেখানে ভারতের বীররা প্রমাণ করেছিলেন সংখ্যা নয়, সাহসী আসল শক্তি। এখানে মিউজিয়াম প্লাস একটা শো হয়, তার কম্বো টিকিট আছে, যেটা ইন্ডিভিজুয়াল নিলে পড়বে 60 টাকা, কম্বো টিকিটটা নিলে পড়বে 50 টাকা। চলো এখন একটা শো শুরু হবে। তোমরা চাইলে ইউপিআই পেমেন্ট করতে পারো বা কার্ডে পেমেন্ট করতে পারো, কিন্তু এখানে ক্যাশ পেমেন্ট হয় না। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। এই জায়গাটা মিউজিয়াম প্লাস এখানে শো হয়, এদিকে অডিও ভিজুয়াল থিয়েটার এখানে রয়েছে, আর এখানে মিউজিয়াম। এই পুরো জায়গাটা অনেক বড়, বিশাল, এরকম গিয়ে ব্যাক করে আসতে পারবে। আমি জাস্ট এই বাংকারে একটু পর অবধি গেছিলাম, ব্যাক করে চলে এলাম। বৃষ্টি পড়ছে এখনও, ছাতা নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তবে সত্যি কথা বলতে যতটা ভালো করে দেখবো ভেবেছিলাম ততটা সম্ভব না, তার কারণ আমাকে পরের জায়গাতেও যেতে হবে। আর অডিও ভিজুয়ালটা অতি অবশ্যই তোমরা দেখো, মিউজিয়ামটা দেখো, কম্পোজিট টিকিট 50 টাকা। অডিও ভিজুয়ালের সময় একবার কারেন্ট চলে গেল আর একটু শুরু হতে টাইম লাগলো, সেই জন্য ওখানে আরও 10-15 মিনিট বেরিয়ে গেছে। সে যাই হোক, পরে আবার আসবো, ভালো করে তখন দেখবো। এই ওয়ার মিউজিয়ামের সাইড থেকে বেরোলেই তোমরা এই সাইডে পেয়ে যাবে সুভিনিয়ার শপ, আর তার এখানেই রয়েছে আরেকটা ট্যাঙ্ক। এ দেখো, এই সাইডে রয়েছে বর্ডার ক্যাফে, আর এখানে রয়েছে লুঙ্গিওয়ালা ক্যাফে। ওয়ার মেমোরিয়াল মনে হয় বন্ধ আছে বোধহয়, হ্যাঁ বন্ধ ওয়ার মেমোরিয়াল, ভেতরে কেউ নেই। রাখো, তোমরা যখন আসবে যদি খোলা থাকে তাহলে দেখো, আর আমাকে ছবি তুলে ইনস্টাগ্রামে ট্যাগ করো। এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, কিন্তু কোনো চার্জ নেই। আর ওদিকে টয়লেটস রয়েছে, এইদিকে ওয়ার মেমোরিয়াল, তার পাশে এই সাইডে। ওয়ার মেমোরিয়ালটা বৃষ্টির জন্য বন্ধ করেছে, অন্য কোনো কারণ নয়, বৃষ্টি পড়ছিল সেজন্য বন্ধ হয়ে গেছে। এবার কারণ কি জানি না, আমি অফিসারের থেকে জানলাম। আর এই জায়গাটা যখন তোমরা আসবে অতি অবশ্যই হাতে সময় নিয়ে এসো, জায়গাটা ঘুরতেও ভালো লাগবে। তোমরা ভালো করে সব জায়গা খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, দারুণ দারুণ লাগবে। যে এইখানে যে শোটা হয় অডিও ভিজুয়াল, আমাদের দেশের যে মানে যুদ্ধ হয়েছিল ভারত পাকিস্তানের, আর মেনলি এখানে ম্যাক্সিমাম ফুটেজ বর্ডার সিনেমা থেকে নেওয়া। আর এই যে জায়গাগুলো বাংকার বা ওই যেখানে গলির মধ্যে জায়গায় গিয়ে যুদ্ধ করেছিল, বর্ডারেও আমরা দেখেছিলাম, প্লাস এখানে যে ট্যাঙ্কগুলো ক্যাপচার করা হয়েছে, মানে অন্য রকম ফিলিংস হবে। অতি অবশ্যই তোমরা এখানে এসো। আর ওয়ার মিউজিয়ামটাতেও যেও, ওখানে যে বন্দুক বা গুলি ইউজ হয়েছে বা পুরো যুদ্ধক্ষেত্রটা কীরকম ছিল সেগুলো তোমরা দেখতে পাবে। তারপর রওনা দিলাম স্যাম স্যান্ড ডিউন্সের দিকে, যা দেখাবো পরের পর্বে। সঙ্গে থাকবে স্থানীয় খাবার, কেরসাঙ্গড়ি খাওয়ার অভিজ্ঞতা। আজকে আমি সারাদিন এই প্রীতমদার সাথে ঘুরলাম, উনি দারুণ ঘুরিয়েছেন। তোমরা যদি চাও ওনার গাড়িতে ঘুরতে পারো, ওনাকে বললে এই যে ইটিওস গাড়ি আছে এই গাড়িটা তোমরা পাবে, বা এছাড়াও ইনোভা আছে বা ট্রাভেরা আছে, ওটা তোমরা ইউজ করতে পারো বা নিতে পারো। স্যার জি আপনার নাম্বার বল दीजिए ना। 9352908762। जो भी घूमने के लिए आएगा अच्छे से घुमा दोगे ना? बिल्कुल। आपको बहुत बढ़िया लगा, मतलब आज जो घूमे ना, आप जो साथ दिए, जो बातें बोले, जैसे आने के टाइम पे भी जैसलमेर फोर्ट के पास से लेके आए, बहुत बढ़िया लगा। যাই হোক, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশানটা অন করে দিতে পারো। যদি কোনো সাজেশন বা প্রশ্ন থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই।